বৃষ্টি কেন হয় সেটা জানার আগে তো বৃষ্টির জিনিসটা কি সেটা জানা দরকার। হয়তো ভাবছেন এ আবার কেমন কথা, জন্ম থেকে আকাশ থেকে পানি ঝরতে দেখছি, সেটাকে তো বৃষ্টি বলে জানি, নতুন করে বৃষ্টি কি সেটা কেন জানতে হবে? কিন্তু বৃষ্টি কি সেটার বৈজ্ঞানিক ব্যাখ্যা জানা আছে কি আমাদের? বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। বৃষ্টি একটি প্রাকৃতিক ঘটনা যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানবতাকে মুগ্ধ করেছে। বায়ুমণ্ডলে মেঘের ফোঁটা পৃথিবীর পৃষ্ঠে পড়ার জন্য যখন যথেষ্ট বড় হয় তখনই বৃষ্টিপাত ঘটে। কিন্তু এই জলের ফোঁটাগুলি প্রথমে তৈরি এবং জমা হওয়ার কারণ কি? এর প্রাথমিক ফ্যাক্টর হল বাষ্পীভবনের প্রক্রিয়া। সূর্যরশ্মি পৃথিবীর সমুদ্র, নদী, হরিণাবন এবং অন্যান্য জলাশয়গুলোকে গরম করে, ফলে সেখান থেকে জলীয় বাষ্প উৎপন্ন হয়। এই জলীয় বাষ্প বাতাসের সাথে মিশে বাতাসের আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি করে। কিছু সময় পরে বাতাস এত জলাভূমিক হয়ে যায় যে সেটা আর জলীয় বাষ্পকে ধারণ করতে পারে না, ফলে অতিরিক্ত জলীয় বাষ্প বাতাস থেকে বরফ বিন্দু হিসেবে বরফে পরিণত হয়ে পৃথিবীর দিকে পড়ে। একেই বলা হয় বৃষ্টি। এছাড়াও বৃষ্টি হওয়ার জন্য দরকার শীতল ও গরম বাতাসের প্রবাহের সঠিক মিশ্রণ। যখন গরম ও শীতল বাতাসের প্রবাহ পরস্পরের সাথে মিশে যায় তখনই বৃষ্টি হয়। আপনি ছোট থেকে একটি কথা বা উপদেশ বড়দের কাছ থেকে অবশ্যই শুনেছেন, বৃষ্টির সময় অথবা বিদ্যুৎ চমকানোর সময় খোলা স্থানে বা গাছের নিচে যেন না দাঁড়ানো হয়। কারণটা আমরা সবাই ভালো করেই জানি। বৃষ্টির সময় অথবা বিদ্যুৎ চমকানোর সময় বজ্রপাতের সম্ভাবনা খোলা মাঠ এবং গাছের নিচে সব থেকে বেশি থাকে। কিন্তু এমনটা কেন হয়? ছোটবেলা থেকে আমরা অনেকেই জেনে এসেছি যে মেঘে মেঘে ঘষা লেগে বজ্রপাত হয়। এই ধারণাটি সম্পূর্ণই ভুল। মেঘে মেঘে ঘষা লেগে বজ্রপাত ঘটে না। বজ্রপাত ঘটে পাশাপাশি দুই মেঘ বা ভূমির সাথে মেঘের চার্জের তারতম্যের কারণে। বজ্র মেঘের মধ্যে শীতল বায়ু ও উষ্ণ বায়ুর বিপরীতমুখী একটি প্রবাহ তৈরি হয়। এই দুই ধরনের বায়ু ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী হয়ে প্রবাহিত হয়। উষ্ণ বায়ু ঊর্ধ্বমুখী হয়ে থাকে এবং এতে থাকে পানির কণা। আবার শীতল বায়ু নিম্নমুখী হয় এবং এতে থাকে বরফ ক্রিস্টাল। এরূপ প্রবাহের ফলে পানির কণা ও বরফ ক্রিস্টালের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটে, ফলে প্রচুর স্থির বৈদ্যুতিক চার্জ উৎপন্ন হয়। এমন স্থির বিদ্যুৎ উৎপন্ন হওয়ার ঘটনা আমরা কিন্তু প্রতিনিয়ত দেখে থাকি। যেমন চিরুনি দিয়ে চুল আঁচড়িয়ে তা যদি ছোট ছোট কাগজের টুকরো নিকট ধরা হয় তাহলে তারা পরস্পরকে আকর্ষণ করবে, কারণ চুল আঁচড়ানোর সময় চিরুনিতে স্থির তড়িৎ উৎপন্ন হবে এবং নিস্তরিত কাগজের নিকট নিয়ে আসলে পরস্পর বিপরীত আবেশ তৈরি হয়ে পরস্পরকে আকর্ষণ করবে। প্রাচীনকালে মানুষ যখন অ্যাম্বারকে পশমের সাথে ঘষা দিতেন তখন তারা দেখতে পেতেন এটি চুলের মতো হালকা ওজনযুক্ত জিনিসকে আকর্ষণ করে। ঠিক এভাবেই মেঘেও স্থির বিদ্যুৎ উৎপন্ন হয়। বায়ুর এমন বিপরীতমুখী প্রবাহ প্রচুর ধনাত্মক আধান ও ঋণাত্মক আধান উৎপন্ন করে থাকে। সৃষ্ট ধনাত্মক আধান মেঘের উপরের দিকে অবস্থান করে এবং ঋণাত্মক আধান মেঘের নিচের দিকে অবস্থান করে। এভাবে প্রচুর আধান জমা হতে থাকে, যা কিনা মেঘে উচ্চ বিভব তৈরি করে। পৃথিবীর আধান শূন্য, ফলে মেঘে পুঞ্জীভূত চার্জ নিঃসরিত হওয়ার জন্য ভূমির দিকে ধাবমান হয়। চার্জগুলো যখন প্রচণ্ড গতিতে ভূমির দিকে আসতে থাকে তখন বৃষ্টির পানি ও বায়ুর কণার সাথে প্রচণ্ড সংঘর্ষ ঘটে। এতে প্রচুর তাপ উৎপন্ন হয় যা উজ্জ্বল আলোক ঝলকানি তৈরি করে। আর এই উজ্জ্বল আলোর ঝলকানিকেই আমরা বজ্রপাত বলে থাকি। তবে বজ্রপাত শুধু মেঘ থেকে ভূমিতেই ঘটে না, এটি পাশাপাশি দুটি মেঘপুঞ্জের সাথেও ঘটে থাকে। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।